সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে আমার ছোট্ট খামারটি দেখানোর চেষ্টা করলাম। প্রথমে ছাগলগুলো নিয়ে যাচ্ছি আমি আমার ঘাস খেতে। ঘাস খেতে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে দুধ খাওয়াবো। দুধ খাওয়ানোর সময় দেখেন কি একটা ঝামেলা, 3 বাচ্চা হলে যা হয়, একটি বাচ্চাকে ধরে রাখতে হয় আর একটি ছেড়ে দিতে হয়। এবার দেখেন আমি চারিপাশ দিয়ে বেড়া দিয়েছি, সুন্দর করে নেট দিয়ে বেড়া দিয়েছি। বেড়ার ভিতরে আমার ছাগলগুলো এখানেই থাকবে সারাদিন, কোথাও যেতে পারবে না, মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। আমার ছাগলগুলো এখানেই থাকবে, এখানেই ঘাস খাবে, এখানেই থাকবে। এরপর দেখেন আমার অল্প কয়েকটা মুরগি আছে, লেয়ার ফার্মের মুরগি। এগুলো প্রত্যেক দিন একটা করে ডিম দেয়, কত সুন্দর দেখেন। এইগুলারে আমি প্রতিদিন পরিচর্যা করি। এবার দেখেন পাশে একই ঘরে আমি এক সাইডে দুটো চারি বানিয়ে নিছি, সেখানে একটি গরু আছে, ষাঁড় গরু। এটিকে আমি এখানে যত্ন করে রেখে দিই। এটি বাইর করার কোনো প্রয়োজন পড়ে না। কত সুন্দরভাবে দেখেন খানা খাচ্ছে। একই ঘরে দেখেন এক পাশে কয়েকটা মুরগি, অল্প কয়েকটা মুরগি, এবং এক পাশে আরেকটা গরু, কত সুন্দর। এরপর দেখেন আমার অল্প কয়েকটা কবুতর আছে, ছোট্ট একটা কবুতরের ফার্ম। দেখেন কত সুন্দর, এখানে আমার 5 জোড়া কবুতর আছে। কবুতরগুলো অনেক সুন্দর, প্রতি মাসে বাচ্চা দেয়। এরপরে দেখেন আমার 100 হাঁস আছে এখানে। হাঁসগুলো দেখেন কোথায় থাকে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে আমার হাঁসগুলো থাকে। এখান থেকে তারপরে সকালবেলায় ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে সুবিধা দেখেন আমার এইখানে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় আমি ছোট্ট একটা পুকুর করেছি। সেই পুকুরে আমি অল্প কিছু মাছও ছেড়ে দিয়েছি, এবং কি আমার এই 100 হাঁস, এগুলো এই পুকুরেই থাকে, সারা দিন এখানেই থাকে। এই পাশে একটা ছোট্ট মাচা করে দিয়েছি, মাচার উপরে অল্প কিছু খাবার দেই, এখানে খাবার খায় এবং কি পুকুরে গোসল করে, এরা এখানেই থাকে। তো স্বল্প পরিসরে যদি কেউ ফার্মের করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।